সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। এখনো 24 ঘন্টা হয় নাই একজন আমাকে সিঁথিতে সিঁদুর পরাইছে, আর তোমরা তার মধ্যেই আমাকে আরেকজনের সাথে বিয়ে করতে বলছো। 24 ঘন্টা হয় নাই শিক্ষা, তোর বর তোকে ছেড়ে পলাইছে। ও তো এই বিয়াটা মানে নাই, আমরা ওকে মানি না, ও বিয়াটাও মানি না। তাছাড়া ও তো বলেছে যে ও নাকি ভুল করিয়ে তোকে মালা পরে আনছে, বলে নাই? হ্যাঁ, ভুল করে পরাইছিল, ও তো মানে নাই। তোমরা জোর করে ধরে এনে ওকে সব নিয়ম মানা করাইছো। একবার বলো বিয়া মাইনেলে, একবার বলো মাইনে নিতে হবে নাই। ও কি করবো বলতে পারো? আমু কি করবো বলতে পারিস? আমু কি করবো? আমাদের এখানে নিয়ম আছে, রীতি আছে। বিহার পর মেয়ে মানুষ বাপের বাড়ি থাকতে পারে একলাই। তোর বর তো তোকে ছেড়ে পলাইছে, এবার বল তুই কোথায় যাবি, কোথায় থাকবি? বল কোথায় থাকবি? তার জন্য আমাকে আরেকজনকে বিয়ে করতে হবে? আর কোন উপায় আছে বলতে পারিস? আর কোন উপায় আছে? আমি কি করবো শিখা, বল আমি কি করবো? শিখা, শিবাকে বিয়া কর, পুরনো কথা ভুলে যা, নতুন জীবন শুরু কর শিখা। ভালো হবে, ভালো হবে। একজনের সিঁদুর মুছে দিয়ে আরেকজনের সিঁদুর পইব? কোনদিনও না। মুখে নিয়ে তোমরা ছেলে খেলা করছো। শিক্ষা কাঁদিস না রে ভাব, কাঁদিস না। বুঝার চেষ্টা কর না, তুই বুঝার চেষ্টা কর। সবাই মিলে যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা তোর ভালোর জন্যই নিচ্ছে। বাহ, যার বিহা তার অনুমতি ছাড়াই তোমরা বিহা দিয়া সিদ্ধান্ত নিলে না। মুই এ বিহা কিছুতেই মানতে পারবো ক্লাই। একজন যখন মোর সিঁথিতে সিঁদুর দিনছে তখন পৃথিবী উল্টে গেলেও মুখে ভুলতে পারবো ক্লাই। কি করবো? সিদ্ধান্তর বিরুদ্ধে গেলে তো মু যাব ঝকমাচির সাথে কথা বলতে। বিক্রমের জ্ঞান ফিরলেও যদি জানতে পারে যে তুই ওর জন্য মন খারাপ করছিস, তাহলে ওর খুব খারাপ লাগবে। তো আমার শুধু বিক্রমের জন্য চিন্তা হচ্ছে না কাকু। আর কার জন্য চিন্তা হচ্ছে? শিখা। শিখা যে বিক্রমের সাথে ঝামেলা করেছিল? ঝামেলা নয় কাকু, বিয়ে করেছিল। ভোলা? খুব শিখা মেয়েটা না সত্যি খুব ভালো মেয়ে, খারাপ মেয়ে নয় কাকু। তাহলে দাদা যে বললো যে ওকে ট্র্যাপ করে। সবাই ভুল বলছে, সবাই ভুল বলছে, কেউ কিচ্ছু যায় না, কিচ্ছু না, সব দোষ আমার দোষে মেয়েটা সব সর্বনাশ হচ্ছে। মেয়েটা তো বরং পরিস্থিতির শিকার হয়েছে। আমার একটা ভুলের জন্য মেয়েটা সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। আমার বিকির ভাইয়ের এই আমাকে খুলে বল কি হয়েছে ভোলা। আমি বলছি কাকু, আসলে কি হয়েছিল, যখন আমরা পুরুলিয়া গেছিলাম
মেয়েটার সাথে খুব অন্যায় হয়েছে, আর দাদা কিনা মেয়েটাকেই ব্লেম করছে। কাকু কাকু প্লিজ কিছু একটা করো কাকু, মেয়েটার জীবন নষ্ট হয়ে যায় আবার ভিকি। ওলা বড় লোক আর গরিবের দোহাই দিয়ে দুটো মানুষকে আলাদা করে দেওয়া এটা বাড়ির প্রথা হয়ে গেছে দেখছি। তুই কিছু চিন্তা করিস না বলা। আমার সাথে যা যা ঘটনা ঘটেছে সেটা আমি বিক্রমের সাথে হতে দেব না, কিছুতেই না। শিখা এই বাড়ির বউ হয়ে আসবে, ঠিক আসবে। কোনো চিন্তা নাই মাঝে আরাম। আরে আমি সব বন্দোবস্ত করে ফেলছি। আর শিখার আরে শিখা, তুই এখনো তৈয়ার হস নাই? তোর বিয়া দিব আমরা, তোর কোনো চিন্তা নাই। মু আর বিয়া করবো লাই। আরে শিখা, তুই কি বলছিস জানিস? মুকে তোমরা মাফ করো, মু আর বিয়া করতে পারবো লাই। বিবাহিত মাইয়ার কুতবার বিয়া দিবে তোমরা? এই শিখা, ও বিয়ার কোনো অস্তিত্ব নাই। আছে, মোর স্মৃতিতে, দেবী মায়ের আশীর্বাদে, আর গ্রামের লোকের স্মৃতিতে। তোর বর তো তোরে ছেড়া পালাই গেছে, সংসারটা করবি কার লিগে? মোর বর মুখে ছেড়ে পলাই লাই। ও তো অসুস্থ, ও কিচ্ছু জানে লাই। যা কইরেছে ওর শ্বশুর মশাই। আরে তোর শ্বশুরই তো এই বিহা মাইনালে না, হ্যাঁ, ইলিগাই তো তোরে লিয়া গেল না। বড়দের আশীর্বাদ ছাড়া বিয়া সম্পূর্ণ হয়? তোমরাও তো আমার থেকে বড়, তোমরাও তো আমাদেরকে আশীর্বাদ কইরেছো। তোমাদের আশীর্বাদে বুঝি জোরটা লাই। ইয়ে শিখা, মুখে মুখে তর্ক না করে যেটা বলছিস সেটা কর। যা যা, বিয়ার জন্য তৈরি হ, যা। মু আর বিয়া করবো লাই। তো কি করবি তুই? ঘরে তো থাকতে পারবি নাই, কোথায় যাবি? জঙ্গলে? দরকার হলে মু জঙ্গলেই যাব, কিন্তু তোর ঘরে মু যাব লাই। বাবা, চলো। একটা কথা শুনে রাখ শিখা, যদি পুরানা বিহা যদি ভুলতে না পারিস তাহলে গ্রাম কিন্তু তোকে ছাড়তে হবে। আর যদি এই গ্রামে থাকতে চাস তাহলে পুরানা বিহা ভুলে নতুন বিয়া তোকে করতে হবে। আরে শিবা ভালো ছেলে, শিখা তোর ভাগ্য খুব ভালো যে ও তোকে বিয়া করতে রাজি হয়েছে। মোর ভাগ্য এখন মোর স্বামীর সাথে জুইলে গেছে। এখন ভালো মন্দ যাই হবে সেটাই মু মাইনে নিব। আমাদের সিদ্ধান্তটা তোকে মানতে হবে। মোর স্বামী এখন অসুস্থ, মু তাকে সেবা করতে চাই, মোর কর্তব্য করতে চাই। এখন তোমরা কোথায় আমাকে তার কাছে নিয়ে যাবে তা নাই, তোমরা মুখে বলছো আরেকটা বিয়ে করতে। এই তোমাদিকে কি মন বিচার? চুপ! আমাদের বিচার নিয়ে তুই প্রশ্ন করবি? তোর এত বড় সাহস, তুই আমাদের রীতি নিতে মানছিস নাই? আমাদের রীতি না মানলে তার কি শাস্তি আছে সেটা তোর জানা আছে বুঝলা? যা শাস্তি আছে মু মাথা পেতে লিবক, কিন্তু এ বিয়া মু কইবক লাই। এটাই তোর শেষ সিদ্ধান্ত? হ, তাহলে আমাদের সিদ্ধান্তটাও শুনে রাখ। 1 ঘন্টার মধ্যে তোকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তোর মুখ আমরা কেউ আর দেখব লাই, কখনো দেখব লাই। শোন নন্দ, বিকির মঙ্গলের জন্য না পুজোর একটা ভালো দিন দেখে দিবি যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, হরে কৃষ্ণ দি, তুই তো আমার মনের কথা বলে ফেললি। আমি এক্ষুনি তাই ভাবছিলাম, জানিস তো, বিক্রমের যা গ্রহের দোষ চলছে তা কাটানোর জন্য আমাদের একটা বড় করে ঠিক যজ্ঞ ঠিক 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 এমন একটা যজ্ঞের আয়োজন করুন নন্দদুলাল বাবু, যাতে আমাদের বাড়ির সমস্ত গ্রহদোষ কেটে যায়। মানে আমাদের বাড়ির মানুষজন যাতে অন্যের বাড়ির মানুষজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। কি বলতে চাইছো তুমি? আমি তোমাকে কিছু বলছি না বৌদি,
আমি যা বলার দাদাকে বলবো। দাদা, বিক্রমের বউ কোথায়? হোয়াট রাবিশ, কি আজে বাজে কথা বলছিস? কিসের বউ, কার বউ? বিয়ে করলে তো বউ থাকবে, তাই না দাদা? আজে বাজের কি আছে এতে? কোনো বিয়ে হয়নি। ওরা ট্র্যাপ করে আমার ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, সেই ট্র্যাপ কেটে আমি আমার ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। মিথ্যে কথা বলছে, যেমন আগেও মিথ্যে কথা বলতে বলে আমাকে সব বলে দিয়েছে। মেয়েটা তো বিয়ে করতে চায়নি। বিক্রম নিজের হাত কেটে সেই রক্ত দিয়ে মেয়েটা সিঁথিতে পড়িয়ে বিয়ে করেছে। তুমি বিক্রমকে জোর করে নিয়ে গেলে, মেয়েটাকে আনলে না, মেয়েটাকে মাঝ রাস্তায় ফেলে পালিয়েছে। সেটা আমি আমার ছেলেকে নিয়ে কি ডিসিশন নেব তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি রে? হ্যাঁ, স্বীকার করলে বিয়েটা হয়ে গেছে? এতকাল আমি তো এটাই জানতাম যে তুমি বিকিকে নিজের ছেলের মতোই ভালোবাসতে। ভালোবাসতাম না বৌদি, ভালোবাসি বিক্রমকে, খুব ভালোবাসি। তাহলে বিকিকে যদি তুমি সত্যিই ভালোবাসো, তুমি ভাবলে কি করে যে ওই একটা আদিবাসী মেয়ের সঙ্গে আমি ওর বিয়ে দেব, আমি ওকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেব? শোনো, কোয়েলের সঙ্গে বিকির বিয়ে ঠিক হয়ে গেছে, আর বিকি ওকেই বিয়ে করবে, কারণ কোয়েলের সঙ্গেই বিকি ভালো থাকবে। তুমি চাও না বিকি ভালো থাকুক? আমি চাই বিক্রম ভালো থাকুক, খুব ভালো থাকুক, কিন্তু অন্যের খারাপ থাকার বিনিময়ে নিজেকে সুখী করতে চাই না। তোমরা মেনে নিতে চাইলো, আমি এটা মানতে পারবো না। ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ, বিভীষণও তো রাজি আছে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে নয়। তোমরা তোমাদের স্ট্যাটাস নিয়ে ভাবতে পারো, কিন্তু বিক্রমের মনের অবস্থা একবার ভেবে দেখেছ? সুকুমার, পেশেন্টের জ্ঞান ফিরে এসছে, আপনারা এখন দেখা করতে পারেন। কি? চলুন 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 চলুন। কাকামুনি, প্লিজ আপনি এখনই কিছু করবেন না। ভিকি কিন্তু এখনো খুব অসুস্থ। কিন্তু এত সহজে আমি এদের কিছুতেই পার পেতে দেবো না, কিছুতেই না। জানি না মেয়েটা এখন কি অবস্থায় আছে। বধুয়া, শেষ সুযোগ দিচ্ছি, তোর বিটিকে বুঝা। এই গ্রামে আমি জন্মেছি, এই গ্রামে তুই জন্মেছিস, বড় হয়েছিস। এই গ্রাম খুব প্রিয় গ্রাম, কিন্তু সবার থেকে প্রিয় তুই। আমি জানি এই গ্রাম ছাড়তে কষ্ট হবে, কিন্তু চিন্তা করিস নাই, তোর বাপ তোর পাশে আছে। তোর কষ্ট আমি ভাগ করে নিব। চল রে শিখা, জিনিসপত্র গুছাইতে হবে তো, গ্রাম ছাড়তে হবে, জঙ্গলে যেতে হবে। আরে শিখা, সত্যি তুমি কাঁদছো কেন বলো তো রেখা? আমি তো কথা দিলাম নাকি তোমাকে যে ওকে এভাবে আর কোথাও পাঠাবো না। তুমি পাঠাবে না মানে? এরপর আমি ওকে কোথাও যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে। বাবা, শিখা কোথায় বাবা? কি, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে। তুমি এখন একদম বেশি কথা বলবে না, তুমি চুপ করে থাকো এখন। এ কি, তোমরা আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? শিখা কোথায়? বলে দাও ওকে কোথায় শিখা। আরে কি বলবো, বাড়ি চলে গেছে শিখা, ওর নিজের গ্রামে ফিরে গেছে। বাড়ি চলে গেছে মানে? আরে ওর গ্রামের লোকেরা ওকে বুঝিয়েছে যে এটা সত্যি সত্যি বিয়ে নয়, সেটাও বুঝতে পেরে গেছে, তাই জন্য ওর বাড়ি ফিরে গেছে। দ্যাটস স্ট্রেঞ্জ। যেই গ্রামের লোকেরা বিয়ে নিয়ে এত কিছু করলো, তারা বলছে এটা বিয়ে নয়। বলবেই তো, কারণ সত্যি এটা তো বিয়ে নয়। বিয়ে তো এভাবে হয় না। তাহলে আর কিভাবে বিয়ে হয় মা? আমি নিজে শিখাকে বিয়ে করেছি, আর ও আমাকে ওর হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছে, তাহলে এখন কেন অস্বীকার করবে? দেখ এরকম ওরা করে, আমার বলতে খারাপ লাগছে, বড় লোকের ছেলেদের ফাঁসিয়ে না ওরা, এটা একটা ওদের রোজগার করার রাস্তা, মানে ইটস ভেরি আনফর্চুনেট। না বাবা, শিখা বা ওর গ্রামের লোকজন এরকম নয়। ওরা এই রকম দেখি,
তুমি সেটা বুঝতে পারোনি। শোন, আমরা আগে বাড়ি যাই, তারপর এটা নিয়ে নয় ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? রিস্ক নেই, রিস্ক নেই। বিক্রম, এক্সকিউজ মি, আপনারা সবাই তো ভিড় করবেন না। ও উই আর সো সরি Please. ডক্টর। হ্যাঁ, চলো চলো চলো, কোয়েলের সাথে একটু কথা বলুক। চলো, আমরা আছি, বাইরেই আছি, তোরা কথা বল। কথা বল, চলো চলো চলো। থ্যাংক গড তুমি ঠিক আছো। জানো আমি গডের কাছে কত প্রে করেছি, গড আমার কথা শুনেছে। বিক্রম, তুমি ঠিক আছো তো? শিখা, কোথায় তুমি? বাবা চল, চ্যানেল দাও তুমি। তুই যেখানে আমু সেখানে। চল, উঠ উঠ। আপনারা মুখে আশীর্বাদ তো করুন, যাতে মোর স্বামীকে খুঁজে পেতে পারি। তোরা কেউ আমাদের শত্রু নয়। জানি আপনাদের উপর রাগি নাই, বরং আপনারা মোর স্বামীকে খুঁজে পাওয়ার রাস্তা কইরে দিচ্ছেন। ধন্য। শিখা, চলে আয়। একটা বেটি গায়ের বেটি, আখি নয়ন তারা, জ্বলবে প্রেমের অগ্নি শিখা, দেখবে জগৎ সারা। ওরা শরীর জ্বলছে যখন দশভুজার দেখা, অন্যায়